शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि। इट्स रोमामुलुक चैनेले तोमादेरके अनेक अनेक स्वागत। এই যে দেখো ঘুম থেকে উঠে পড়লাম, উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে না পুরো রোদ্র উঠে গেল গো উঠানে, উঠতে উঠতে একটু লেট হয়ে গেল। আর এই দেখো ফুল পাতাবাহার গাছটা লাগিয়েছি, একটু পরে এখন ডিক মেলেছে, মানে পাতা বের হচ্ছে। আমার কিন্তু এর মধ্যে ভীষণ শখ হয়ে গেল গাছ লাগানোর, আর অনেকগুলো গাছ লাগিয়েছি। দেখো এই যে গ্রিলের মধ্যে লাগিয়ে টপের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে দিলাম। কিছু ফুল গাছ আছে, আবার এখানে কিছুগুলো পাতাবাহার গাছও আছে, বেশিরভাগ পাতাবাহার গাছই। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আমার গলার ভয়েসটা কিন্তু ভালো আসছে না, কারণ আমার ঠান্ডা লেগেছে তো, তাই গলাটা বয়ে গেল, ভাঙা ভাঙা আসছে। তারপরেও দিচ্ছি। এদিকে দেখো ঘরটা মুছে তারপরে স্নান করে চলে আসলাম। আর স্নান করে আস্তে আস্তে উঠানে দেখেছো এত রৌদ্র, এখন সকাল সকাল এত রৌদ্র, আর দুপুরে কি হবে বলো। আর এত রৌদ্রের মধ্যে একটু কাপড়গুলো মেলে আস্তে আস্তে আমার ঘাম ছুটে গেল সকাল সকালে। ওই তো কাপড়গুলো ধুয়ে এখন মেলে এখন চলে আসলাম রান্নাঘরে। আগে ছেলেকে খাওয়া দিয়ে দিলাম, আজকে আর কিছু বানাইনি, এখনও জল আর বিস্কুট দিয়ে দিলাম। এখন বড় ছেলে আসলো আর্ট স্কুল থেকে, আর এখন আবার যাবে স্কাউটে। তো আর্ট স্কুলে তো দুজনেই গেল, তো ছোটোজন এখনও ছুটি হয়নি, ওর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো, কারণ স্যারকে বলা হয়েছে যে ও আবার যাবে স্কাউটে, ওই জন্য আধা ঘন্টা মানে 15 মিনিট আগে ওকে ছুটি দেয়। তো ও যাবে আর আমার দেওরের ছেলে, ওরা দুজন এখন যাবে স্কাউটে। ও যে আরেকজন দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, ওরা দুজন সাইকেল নিয়ে এখন চলে যাবে। তারপর আস্তে আস্তে বেজে যাবে প্রায় 11টা। ওদেরকে পাঠিয়ে তারপরে আমি যাব সিঁদুর লাগাতে। স্নান করে আগে রান্না করে এসে ওকে জল বিস্কুট দিয়ে দিলাম, না হলে তো জলটাও খাবে না। তো এই যে এখন মাথাটা আছে, চুলটা বেঁধে তারপরে সিঁদুরটা লাগিয়ে ঢুকে পড়বো এখন ঠাকুর ঘরে। আর চুলগুলো একদম উপরে উঠিয়ে বাঁধলাম, কারণ এত গরম লাগছে, তো চুলগুলো ঘেটির মধ্যে লেগে থাকলে আর একটু বেশি গরম লাগে। ওই জন্য চুলগুলো ভালো করে উপরে উঠিয়ে বেঁধে তারপরে ঢুকবো এখন ঠাকুর ঘরে। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে পুজো টুজো দিয়ে এখন আসলাম রান্নাঘরে এসে আগে চাটা খেলাম না, এত গরম আজকে 5টার থেকে পুরো রৌদ্র, আর এত গরম কি আর চা খাবো। একবারে রান্নাঘরে এসে কালকের আমার ভাত ছিল, ভাত আর ভেন্ডি ভাজি ছিল, ফ্রিজে রেখে দিলাম, একটু জল দিয়ে রেখেছিলাম ভাতগুলোতে, ওই ভাতগুলো খেয়ে নিলাম ভেন্ডি ভাজি দিয়ে। আর ওদের জন্য এখন আবার বানিয়ে নিলাম, এবারে ওদের দুজনের জন্য বানালাম, ভাত বানালাম, আর এখানে আলুর সবজি বসিয়ে দিলাম। আজকে তো নিরামিষ, তো ওই যে আলুর সবজি বসালাম। আর দুপুরে বানাবো পনির, কালকে এদিকে দেখো আবার পোস্তা ভাজি আছে, আর এখানে বানাবো পনির নিয়ে আসলাম, পনির দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল বানাবো। আর ওই যে আলুর সবজি বানাচ্ছি, ওখান থেকে থেকে যাবো। ভীষণ গরম, এত গরমে টিকা যাচ্ছে না বন্ধুরা। তো দুপুর থেকে আর আসতে পারলাম না, কি ব্লগ বানাবো, এত গরম বাবা। কোনো রকম রান্নাটা সেরে তাড়াতাড়ি করে ঘরে এসে পড়লাম। আর আজকে আবার আমাদের ঘরে পুঁতি পড়ানো হবে, মনসা পুঁতি পড়ানো হবে। তো দেখো আমার ছোট বাবা কত হেল্প করে দিচ্ছে, আমার কত কাজ করছে, দেখবে দেখো আমার সোনা বাবা কত হেল্প করে দিচ্ছে, আমার কত কাজ করে দিচ্ছে, দেখেছো? এই দেখো কি করছো তুমি? পানের দোকান দিলে কিন্তু ভালোই পারবে না, বলো। দেখো কি সুন্দরভাবে পানগুলো কেটে কেটে রাখছে। এই দেখো কি বাবা আমাকে ডাকছে, কি বলো? হ্যাঁ ও চুল কই গেল গা, কি চুল নাই দেখি। আমার কাপড়ের টাল লেগে গেল, বা কালকের কাপড়ও আছে এখানে, আজকেরও আছে। তো কাপড়গুলো গুছানো হলো না, গুছাবো করে এরকম একটা আলসি জিনিসটা যে ভীষণ খারাপ। ওই যে একবার আলসি করে ফেলছি, আর দেখো এই যে কাপড়ের টাল লেগে গেল। এখন কোন দিক থেকে শুরু করবো আমি নিজে টেনশনে পড়ে গেলাম। এতগুলো কাপড় গুছাবো না বাকি কাজ করবো, যে পুঁতিতে আসবে ওরা কত কিছু রেডি করতে হবে। তো চলো ঝটপট করে তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে বাকি কাজ।
এদিকে দেখো ওরা সবাই চলে আসলো পুঁতি পড়ার জন্য। পুঁতি পড়ছে আমার দিদি, ওরা প্রতি বছরে আমার দিদি ওরাই পড়ে। তো ওরা চলে আসলো, ওরা পুঁতি পড়া শুরু করে দিল। আর এদিকে দেখো আমি ঠাকুরের জিনিসগুলো বানিয়ে নিচ্ছি, মানে ঠাকুরকেও দেবো। তো আমি যা বানাই ঠাকুরের যখন কিছু হয় তো ঠাকুরের চুলাটা বের করে গোপালের জন্য বানিয়ে গোপালকেও দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তো সুজি বানাবো আর লুচি বানাবো। তো আগে আমি ঠাকুরের সুজিটা বানিয়ে নিচ্ছি গোপালের জন্য সুজি আর লুচি বানিয়ে গোপালকে ভোগ দিয়ে দিব। এদিকে দেখো আটা মেখে রাখা হলো। বিকেলবেলা আমার দিদি এসে আটাগুলো মেখে রেখে গেল। তো তখন আর বানাইনি, ভাবছি যে ওরা আসলে পরে আমি বানাবো। তো এই যে এখন আমি বানিয়ে নিচ্ছি, বানিয়ে আগে গোপালকে দিয়ে দেবো। গোপালকে এখনও দিইনি ভোগ, গোপালকে ভোগ দিয়ে তারপরে বাকিগুলো সব বানাবো। আমি একা বানাবো না, তো ওরা আসবে আমাদের পাশের ঘরের, তো আমার দিদি ওরাও আসবে। তো এদিকে আমি ঠাকুরগুলো বানিয়ে চলে গেলাম ভোগ দিতে। ভোগ দিয়ে আবার এদিকে দেখো ওরা সবাই চলে আসলো। আর এই যে অনেক বড় বড় দুজন লুচি বলতে বসলো, আমাদের পুচকি আর আদিবাবু দুজনে বসে পড়লো। ওরা বলছে যে ওরাই লুচি বলবে, আমরা লুচি বেলে দেবো। আর এই যে দেখো ইনি খুব কাজের মানুষ, খুব ভালো, অনেক হেল্প করে দেয় আমাকে। যখন বাড়িতে কোনো পূজা পালি হয় অনেক হেল্প করে। এই যে দেখো লুচিগুলো যে সব ওই ভাজছে, যখন থেকে আসছে তখন থেকে বসে পড়লো ভাজার জন্য। আর এদিকে আমার যা, আমার দিদির ননদ, আমার দিদি সবাই মিলে লুচি বেলে দিচ্ছে আর ও সব লুচিগুলো ভাজলো। তো এদিকে দেখো সবাই পুঁতি পড়া শুরু করে দিল। আগে তো বেশি মানুষ ছিল না, আর এখন দেখো অনেক মানুষ চলে আসছে। এখন যে পুঁতিটা পড়া হচ্ছে এখন কিন্তু পুরো জোরদার পুঁতি পড়া হচ্ছে। প্রথমে পুঁতি পড়লো আমার দিদি ওরা, তারপরে দিদির পড়া হয়ে গেল। এখন আমার দিদির বান্ধবী ও পড়লো, ও খুব সুন্দর পড়ে, আমার দিদির বান্ধবী হয়। তো ওরা দুজনে আগে পড়লো, তারপরে ওরা নামার পর ছেলেরা উঠে পড়লো। তা ছেলেরা যখন পড়লো তো অনেক মানুষ জমে গেল। ছেলেদের পুঁতি কিন্তু খুব সুন্দর হয়, ওরা যে একদম গলা ছেড়ে ছেড়ে পুঁতিটা পড়ে না, খুব সুন্দর হয়। তো এদিকে দেখতে দেখতে পুঁতি প্রায় শেষের পথে, এখন প্রায় রাত্রে 11টা বেজে গেল। পুঁতি এখন শেষই হয়ে যাবে। তো আমিই বলছি শেষ করে দিতে, কারণ একা ঘরে কেউ নেই, এত সময় করলে আর আমারও অসুবিধা হবে। পরের দিন আবার সোমবার, তো আমরা আবার মন্দিরে যেতে হবে জল ঢালতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে পাশে থেকো।